কে এটা খিস্তি মারলেন কেন আপনি? বেশ করেছি। আপনি খিস্তি মারলেন কেন? বেশ করেছি। খিস্তি মারলেন? বেশ করেছি। ছোট লোক কোথাকার মেয়েদের সম্মান করতে জানে না? মেয়েদের জুতো দিয়ে মারি আমি, জানো তো? আমার পায়ে জুতো আছে, আমার পায়ে জুতোটা আছে। তোমার মারবো এক্ষুনি, দেখবা? কে একজন মেকআপ আর্টিস্ট ভদ্র মহিলাকে একজন সরকারি কর্মচারী খুব অশ্লীল ভাষায় কটূক্তি করেন। শুধু তাই নয়, রাস্তায় ওনাকে আটকে রেখে হেনস্থাও করেন। আপনার আগে ভিডিওটি দেখুন, তারপরে পুরো তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরছি। আমার পায়ে জুতো আছে, আমার পায়ে জুতোটা আছে। তোমার মারবো এক্ষুনি, দেখবা? নাম কি আপনার? নাম কি আপনার? নাম আমার নাম 00, দেখবা? কি বলবে? কি অসভ্য লোকে? জুতো দিয়ে মেয়েদের আমি মারি, দেখবা? মারতে কি মার মার দে তো জুতো দিয়ে তোরাই মারবো। শোন, কে তোর দেখি জুতো দিয়ে তোরে মারবো। বাড়ি তোর কোথায়? জুতো দিয়ে তোরে মারবো, দেখবি? কে? এখান থেকে ভোট। যাও। কে এটা? কে? এই তোর বাপ, আমি তোর বাপ। তোর যদি কোনো বাপ থেকে ডেকে নিয়ে আয়। কি অসভ্য এ? এই তোরা ভ্যানে আমি তুলেছিলাম, তোর জুতো দিয়ে আমি ও মারবো মনে হচ্ছে ওটা। ভ্যান ও চালিয়ে নিয়ে আসছে। বেশ করেছি, আমার ভ্যানেটা অন্য জায়গায়, আমার সঙ্গে না। এ মা, আমি যে কিভাবে কথা এই, যে কে? আমি বেশ করেছি। চিনিই না এই লোকটাকে। তোর চেনা লাগবে না, যার সঙ্গে তার সঙ্গে। এই ছেলে, একদম মেরে মার তুই মার। এর নাম কি? তুই চিনিস আমার? আমার নাম হাট। আরে যাও না, যাও না, যাও না, যাও। তোর মতো আমি দুবেলা তোর থেকে ভালো ভালো নিয়ে যাও না। ভিডিওটিতে যে অভদ্র লোকটিকে আপনারা দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে অরূপ বিশ্বাস। তিনি হাওড়ার লেবার ডিপার্টমেন্টের একজন সরকারি কর্মচারী। কর্মস্থলে যাওয়ার সময় ওই রিকশাতে তিনি এবং ওই ভদ্রমহিলা দুজনেই একসাথে বসে যাচ্ছিলেন। যাবার পথে কোনো কারণ ছাড়াই তিনি ওই ভদ্রমহিলাকে লক্ষ্য করে অশ্লীল অঙ্গভঙ্গি করেন এবং খুব বাজে বাজে গালিগালাজও করেন। ভদ্রমহিলা বুদ্ধি করে ভিডিওটি বানিয়ে ফেলেন এবং এই ভিডিও ভাইরাল হতেই এলাকার মানুষ জড়ো হয়ে ওনাকে গণপিটুনিও দেয়। ঘটনার 6 থেকে 7 ঘন্টার মধ্যে গোবরডাঙ্গার পুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তারও করে। প্রশাসনের উদ্দেশ্যে এই ভদ্রমহিলা জানিয়েছেন এই রকম ঘটনা যাতে অন্য কোনো মহিলার সাথে না ঘটে সেদিকে নজর রাখতে। তবে এরকম ঘটনা এর আগেও আমরা অনেকবার দেখেছি। শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তেই আমরা এরকম ঘটনা দেখে থাকি, যা আমাদের মনে করিয়ে দেয় কর্মক্ষেত্রে যাতায়াতের পথে মহিলারা এখনো অসুরক্ষিত। সরকারের কাছে অনুরোধ থাকবে এই মহিলাদের সুরক্ষিত রাখার জন্য এমন কোনো ব্যবস্থা বা এমন কোনো আইন বের করানো হোক যার ফলে এরকম ঘৃণাজনক কাজ করবার তো দূরের কথা, ভাবতেও যেন ভয় পায়। তবে আমার মতে শুধু আইন দিয়ে হবে না, সরকারি চাকরিতে বা বিভিন্ন কর্মক্ষেত্রে কর্মী নিয়োগের সময় একটা জিনিস মাথায় রাখতে হবে। শুধু মেধা দেখে চাকরি না দিয়ে ওই ব্যক্তির সেন্সিটাইজেশন বা মানবিক আচরণেরও পরীক্ষা নেওয়া উচিত, তবেই চাকরি দেওয়া উচিত। এরকম আপডেট পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন। পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।